আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো স্টিলস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ইন দ্য স্পেক্টেটার্স ক্লাব। স্পেক্টেটার্স ক্লাবে স্টিলের চরিত্রায়নের শিল্প। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ে দেওয়া হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে 17 and 18th century নন ফিকশনাল প্রোজ থেকে। শুরু করছি। In the Spectators Club. Introduction. In the Spectators Club, Richard Steele shows remarkable skill in characterization. He presents 6 members of the club who represent different sections of contemporary society. Each character is drawn both as a type and as a distinct individual, making the club a miniature picture of 18th century England. দ্য স্পেক্টেটর্স ক্লাবে দ্য রিচার্ড স্টিল চরিত্রায়নে অসাধারণ দক্ষতা দেখান। তিনি ক্লাবের 6 জন সদস্যকে উপস্থাপন করেন, যারা সমসাময়িক সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে। প্রতিটি চরিত্রকে একটি ধরন এবং একটি স্বতন্ত্র ব্যক্তি উভয়ভাবেই আঁকা হয়েছে, যা ক্লাবটিকে 18 শতকের ইংল্যান্ডের একটি ক্ষুদ্র চিত্রে পরিণত করে। অন স্যার রজার ডি ক্যাভেলরি। প্রথমে আসে হচ্ছে স্যার রজার ডি ক্যাভেলরি, দ্য কান্ট্রি জেন্টলম্যান। Sir Roger represents the fading feudal gentry. As a type, he is a country baron. As an individual, he is gentle, eccentric, and lovable. His odd habits and disappointment in love, making him humorous. He is a gentleman of ancient descent and a king and a kind landlord, showing Steele's ability to mix social type with personal charm. স্যার রজার ম্লান সামন্ততান্ত্রিক ভদ্রলোকের প্রতিনিধিত্ব করেন। একজন ধরন হিসাবে তিনি একজন গ্রাম্য ব্যারনেট। একজন ব্যক্তি হিসেবে তিনি ভদ্র, উদ্ভট এবং প্রেমময়। তার অদ্ভুত অভ্যাস এবং প্রেমে হতাশা তাকে হাস্যকর করে তোলে। তিনি প্রাচীন বংশোদ্ভূত একজন ভদ্রলোক এবং একজন দয়ালু জমিদার, যা স্টিলের সামাজিক ধরনকে ব্যক্তিগত আকর্ষণের সাথে মিশ্রিত করার ক্ষমতা প্রদর্শন করে। দ্য টেম্পলার, দ্য ম্যান অফ লেজিউর অ্যান্ড টেস্ট। টেম্পলার অবসর এবং রুচির মানুষ। লেজার অবসর। দ্য টেম্পলার রিপ্রেজেন্টস দ্য ওয়েলথি leisure class studying law at the Inner Temple. As a type, he belongs to the legal profession. As an individual, he dislikes law and prefers literature and theatre. His refined taste makes him a delicate observer of mankind, giving him a clear personal identity. অর্থাৎ টেম্পলার ইনার টেম্পলে আইন অধ্যয়নরত ধনী, অবসরপ্রাপ্ত
অবসরপ্রাপ্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। একজন ধরন হিসেবে তিনি আইন পেশার অন্তর্ভুক্ত। একজন ব্যক্তি হিসেবে তিনি আইন পছন্দ করেন এবং সাহিত্য থিয়েটার পছন্দ করেন। তার পরিশীলিত রুচি তাকে মানবজাতির একজন শিক্ষণ পর্যবেক্ষক করে তোলে, যা তাকে একটি স্পষ্ট ব্যক্তিগত পরিচয় দেয়। আচ্ছা, স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট। স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট, দ্য মার্চেন্ট ক্লাস। Sir Andrew Freeport stands for the rising commercial middle class. As a type, he is a successful London merchant. As an individual, he is practical, honest and thoughtful. He speaks in short maxims and believes in industry and integrity. His name itself suggests his support for free trade. স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট বণিক শ্রেণী। স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট উদীয়মান বাণিজ্যিক মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। একজন ধরন হিসেবে তিনি লন্ডনের একজন সফল বণিক। একজন ব্যক্তি হিসেবে তিনি ব্যবহারিক, সৎ এবং চিন্তাশীল। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং শিল্প সততায় বিশ্বাস করেন। তার নাম নিজেই মুক্ত বাণিজ্যের প্রতি তার সমর্থনের ইঙ্গিত দেয়। ক্যাপ্টেন সিন্ডি, তারপরে আছে ক্যাপ্টেন সিন্ডি। সোলজার জেন্টলম্যান, সৈনিক ভদ্রলোক। ক্যাপ্টেন সিন্ডি represents the professional soldier and middle class. As a type, he is a brave army officer. As an individual, he is modest and unambitious. He leaves the army because he lacks the art of flattery, proving Steele's skill in portraying moral strength through personal traits. ক্যাপ্টেন সিন্ডি পেশাদার সৈনিক এবং মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। একজন ধরন হিসেবে তিনি একজন সাহসী সেনা কর্মকর্তা। একজন ব্যক্তি হিসেবে তিনি বিনয়ী এবং উচ্চাকাঙ্ক্ষী। তিনি সেনাবাহিনী ত্যাগ করেন কারণ তার তোষামোদের শিল্পের অভাব রয়েছে। তার যা ব্যক্তিগত বৈশিষ্ট্যের মাধ্যমে নৈতিক শক্তি চিত্রিত করার ক্ষেত্রে স্টিলের দক্ষতা প্রমাণ করে। স্যার উইল হানিকম্ব, এরপর আছে উইল হানিকম্ব, এ ম্যান অফ ফ্যাশন, একজন ফ্যাশনেবল মানুষ। উইল হানিকম্ব is the typical fop or gallant. As a type, he represents fashionable society. As an individual, he is witty, charming and kind-hearted. Though old, he keeps youthful spirits and is an authority upon fashions. Steele treats him humorously, not strictly. উইল হানিকম্ব হলেন একজন ফপ এবং সাহসী। একজন ধরন হিসেবে তিনি ফ্যাশনেবল সমাজের প্রতিনিধিত্ব করেন। একজন ব্যক্তি হিসেবে তিনি বিদগ্ধ, মনোমুগ্ধকর এবং দয়ালু। বৃদ্ধ হলেও তিনি তরুণের চেতনা বজায় রাখেন এবং ফ্যাশনের ওপর কর্তৃত্ব রাখেন। স্টিল তার সাথে হাস্যকর আচরণ করে, ব্যঙ্গাত্মকভাবে নয়। দ্য ক্লার্জিম্যান মানে ধর্মযাজক। দ্য ক্লার্জিম্যান, represents the moral and
and moral and religious element of society. As a type, he is a learned divine. As an individual, he is quite sincere and thoughtful. He rarely speaks unless religion is discussed, showing dignity and restraint rather than fanaticism নাকি ফ্যানাটিসিজম। তাহলে হচ্ছে ধর্মযাজক সমাজের নৈতিক ও ধর্মীয় উপাদানের প্রতিনিধিত্ব করেন। একজন ধরন হিসেবে তিনি একজন জ্ঞানী ঐশ্বরিক। একজন ব্যক্তি হিসেবে তিনি শান্ত, আন্তরিক এবং চিন্তাশীল। ধর্ম নিয়ে আলোচনা না করা পর্যন্ত তিনি খুব কমই কথা বলেন। ধর্মান্ধতার পরিবর্তে মর্যাদা এবং সংযম প্রদর্শন করেন। কনক্লুশন: Thus, the Spectators Club still displays great artistic skill by representing characters who are both social types and living individuals. Through these 6 figures, he offers a balanced and realistic picture of contemporary society, proving his excellence as a character artist. উপসংহার: এইভাবে স্পেক্টেটরস ক্লাবে স্টিল সামাজিক ধরনের এবং জীবন্ত ব্যক্তি উভয় চরিত্রকেই উপস্থাপন করে দুর্দান্ত শৈল্পিক দক্ষতা প্রদর্শন করেন। এই 6টি চরিত্রের মাধ্যমে তিনি সমসাময়িক সমাজের একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত চিত্র উপস্থাপন করেন। একজন চরিত্র শিল্পী হিসেবে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। ধন্যবাদ সহায়তা থাকার জন্য। সাবস্ক্রাইব করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন।